তুই কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? কি বলেন? আপনার থেকে পালাবো কেন? ও আচ্ছা তাই, তাহলে এত জোরে দৌড়ে আসার কারণ কি? আসলে আমি তো জগিং করছিলাম। আসলে আজকে কেন জানি হঠাৎ জগিং করার ইচ্ছা হলো। এইভাবে সেজে গুজে কেউ জগিং করতে আসে? আর এখন কয়টা কুত্তা, মিথ্যা বলার জায়গা পাস না? না না, সত্যি বলছি। এখন বল, কালকে এত রাতে কার সাথে কথা বলছিলি? কি বললেন আপু? তুই আবার আমাকে আপু বললি? তোকে বলছি না আমার নাম ধরে ডাকতে? সরি আপু, ভুল হয়ে গেছে। কি? তুই আবার বললি? দাঁড়া তোকে। এই বলে উনি আশেপাশে কি যেন খুঁজতে লাগলেন। একটা লাঠি হাতে নিয়ে আমার সামনে আসলেন। এটা দিয়ে কি করবেন? এটা দিয়ে পিটিয়ে আজকে তোর শয়তানি বের করব। কি করছেন? কি ব্যথা পাচ্ছি তো। বল, আর কখনো আমাকে আপু বলবি? না না, আর বলবো না, প্লিজ এবার ছেড়ে দিন। এখন রাইসা বলে আমাকে ডাক। বল রাইসা, তুমি খুব সুন্দর। রাইসা, তুমি দেখতে পেতনির মতো সুন্দর। কি? কি আবার? বলেছি তো তুমি খুব সুন্দর। এবার থেকে এইভাবেই কথা বলবি, মনে থাকবে তো? থাকবে। তা এখন কোথায় যাচ্ছিস বল? সত্যি কথা বলবো। মানে তুই কি এতদিন আমাকে সব মিথ্যা বলছিস নাকি? ধুর, কি বলো? তাহলে জিজ্ঞেস করছিস কেন? সত্যি বলবি না মিথ্যা বলবি? ওটা তো এমনি বললাম। বল। আসলে সিঙ্গেল লাইফ আর ভালো লাগছে, তাই ভাবলাম একটা মেয়ে পটাতে পারি কিনা দেখি। কথা বলে যেন বিরাট ভুল করলাম। রাইসা আপু তো তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার কলার ধরে বলতে লাগলো। কুত্তা, কি বললি তুই? কলার ধরে সোজা ওনার রুমে নিয়ে আসলেন, তারপর আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন। এসব কি করছো পাগলের মতো? কেন, দেখতে পাচ্ছিস না? এই বলে উনি এক লাফে আমার বুকের উপর বসলেন। দেখুন, আপনার মতলব কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না, ছেড়ে দিন।